ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। একই অবাক কাণ্ড ঘটছে প্রতিনিয়ত, যেখানে সোশ্যাল মিডিয়ার যুগে প্রতারকদের খপ্পরে পড়ছে সাধারণ মানুষ। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার যুগে এবার লক্ষ্য করা যাচ্ছে যেখানে সাধারণ মানুষ তাদের সর্বস্ব খোয়াচ্ছে। একইভাবে আজকেও লক্ষ্য করা গেছে যেখানে ইনস্টাগ্রামের মাধ্যমে এবার সাধারণ মানুষ তার সর্বস্ব খুয়েছেন, অর্থাৎ হ্যাক হয়েছে সাধারণ মানুষদের অ্যাকাউন্ট। তবে কেন হ্যাক হয়েছে, কোন কারণে হ্যাক হয়েছে, কি পদ্ধতি এবার ব্যবহার করছেন প্রতারকরা, সরাসরি আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন আমাদের সাথে নিউজ রুমে। অঙ্কিতা, আজকেও একইভাবে লক্ষ্য করা গেছে যেখানে প্রায় প্রতিদিনই আমরা সেই খবরটি সম্প্রচার করছি। আজকে কিভাবে এবার সাধারণ মানুষ প্রতারকদের খপ্পরে পড়ছেন, কি রয়েছে তোমার কাছে বিস্তারিত? একদমই। দেখো, ইনস্টাগ্রাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বলতে পারি সময় কাটানোর জন্য অনেকেই রিলস দেখেন বা অনেকেই অনেক ভিডিও আপলোড করে থাকেন ফলোয়ার্স বাড়ানোর জন্য। কেননা ইনস্টাগ্রামে কিন্তু ফলোয়ার্সটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই যারাই ভিডিও বা রিলস শেয়ার করেন বা রিলস ক্রিয়েট করেন বা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, তারা কিন্তু তাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রতিনিয়ত বিভিন্ন কন্টেন্ট নিয়ে আসে। আর দেখা যায় যে এই কন্টেন্ট বা এই যে একের পর এক রিল দেখে সময় কাটানো, তাই এই মুহূর্তে বিপদ হয়ে দাঁড়িয়েছে। বিপদটা কি? এবার ইনস্টাগ্রামেও প্রতারকরা তারা তাদের জাল বুনতে শুরু করেছে, যাদের খপ্পরে পড়ে ইতিমধ্যেই সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ, খোয়াচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এবার আসছে যে আসলে ব্যাপারটা কি। ব্যাপারটি হচ্ছে, অনেকেই দেখা যায় যে কন্টেন্টের ক্ষেত্রে বিভিন্ন ভিডিও আপলোড করে তারপর কি হয়, তারপর কপিরাইট চলে আসে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কপিরাইট কিন্তু একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রত্যেকেই জানে যে কপিরাইট বিষয়টা কি। আর এই কপিরাইটের জন্য অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা অনেকের ইনকাম সোর্স আসে না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা অটোমেটিক ডিলিট হয়ে যায়। তাই এই মুহূর্তে কপিরাইট একটা বড় বিষয়। কিভাবে কপিরাইটকে এড়িয়ে যাওয়া যায় তার জন্য একাধিক পন্থা অনেকেই অবলম্বন করেন। কিন্তু তারপরেও দেখা যায় বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন সংস্থা থেকে কপিরাইট চলে আসে। অর্থাৎ সেই ভিডিও বা সেই ফটো বা সেখানে ব্যবহার করা কোনো গান, কোনো ছবি অন্য কারোর থেকে কপি করা হয়েছে। আর সেই কপিরাইটের জেরেই এই মুহূর্তে বিপদ। বিপদটা কি? দেখা যাচ্ছে এই মুহূর্তে যে যারাই কন্টেন্ট ক্রিয়েটার, যারাই ভিডিও করছেন বা রিলস বানাচ্ছে, তাদেরকে প্রথমে মোবাইল একটা মেসেজ আসে। মেসেজটা কি? যে কপিরাইট পড়েছে আপনার ভিডিওতে। তারপর যখন যোগাযোগ করার চেষ্টা করা হয় সেই অপর ব্যক্তির সাথে, তখন বলা হয় যে একটি ফর্ম ফিল আপ করুন এবং সেখানে আপনার নাম, আপনার ডিটেলস লিখে দিন। তারপর আপনার যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে বা ইউজার আইডি গুলি রয়েছে সেগুলি আপনি লিখে দিন, ফর্ম ফিল আপ করে দিন। তারপর সেই কপিরাইট উঠে যাবে। তারপর কি করে কন্টেন্ট ক্রিয়েটার বা অন্যান্য যারাই এই সমস্ত ভিডিও বা রিলস আপলোড করে থাকেন, তারা কিন্তু এই খপ্পরে পড়ে যায়। দেখা যায় প্রায় সময় তাদের যে পাসওয়ার্ড বা ইউজার আইডি দিয়ে থাকেন, আর সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডির সাথে সরাসরি একের পর এক ফেসবুক, তারপর বিভিন্ন জায়গায় তারা লিংক করে নেয়। আর যে পাসওয়ার্ড বা ইউজার আইডি, অনেক ক্ষেত্রে দেখা যায় ইউজার আইডির ক্ষেত্রে কিন্তু ফোন নম্বর ইউজ করা হয়। অনেকে ইমেল আইডি না দিয়ে ফোন নম্বর দিয়ে থাকেন, আবার অনেকে ইমেল আইডি দিয়ে ইউজার আইডি ক্রিয়েট করে থাকেন। সেক্ষেত্রে সেই ফোন নম্বর এবং সেই ইমেল আইডির মাধ্যমে এবার প্রতারকরা টাকা ছিনিয়ে নিচ্ছে বা প্রতারকরা একেবারে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে? আরেকটা হচ্ছে অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ হ্যাক করে নেওয়া হচ্ছে। আর সেই অ্যাকাউন্টকে হ্যাক করার পর আগামী দিনে বিভিন্ন অপরাধমূলক কাজে সেই অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ। এবার আসছি যে এই যে অ্যাকাউন্ট হ্যাক বা এই যে কেলেঙ্কারি, সেই বিষয় নিয়ে কি করা উচিত, কিভাবে বা গোটা বিষয়টি এড়ানো সম্ভব। দেখো, এক জায়গায় বলা হচ্ছে ক্লিক করবেন না। কি ক্লিক করবেন না? ইনস্টাগ্রামে কোনো অজানা লিংক বা মেসেজে ক্লিক করবেন না। অন্যদিকে বিস্তারিত কোনো কিছু শেয়ার করবেন না, অর্থাৎ কোনো অজানা ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামে ব্যবহারকারীর নাম, আইডি বা পাসওয়ার্ড তা কোনোভাবেই শেয়ার করা যাবে না।
এবং অপর এমন অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য দ্বি-ফ্যাক্টর প্রমাণকারকের অপশন রয়েছে এবং আপনি অ্যাপের একেবারে সেটিংসে গিয়ে সেই ফিচারগুলি চালু করছেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় ব্রাউজারের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম সে সমস্ত অ্যাপ খোলা হয়, আর সেই ব্রাউজার দিয়েই ইতিমধ্যে হ্যাকাররা কিন্তু সেই অ্যাকাউন্টগুলিকে হ্যাক করে নিচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আজকের দিনে প্রযুক্তির দিকে দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু একেবারে কুচক্রী থেকে শুরু করে যারা প্রতারকরা রয়েছে তারা কিন্তু তাদের মতো করে জাল বুনতে শুরু করেছে। আমরা এর আগেও একাধিকবার খবর করেছিলাম যে ওটিপি, এসএমএস, এতদিন যাবৎ ওটিপি বা এসএমএস দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খোয়াতে হয়েছে সাধারণ মানুষকে। এবার সেই বিষয় নিয়ে যখন অ্যাওয়ারনেস ছড়িয়ে পড়ে তারপর কিন্তু সেই পন্থা এখন তারা অবলম্বন করছেন না। এবার নয়া নয়া বিভিন্ন পদ্ধতি আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে সিম কার্ড চুরি, মোবাইল চুরি করছে। আদতে উদ্দেশ্য মোবাইল চুরি নয়, মোবাইল কম দামি না দামি তাও মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে সেই সিম কার্ডকে তারা সংগ্রহ করা এবং সেই সিম কার্ডের মাধ্যমে বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়া। ঠিক তেমনি এবার ইনস্টাগ্রামের মাধ্যমেও একেবারে বিভিন্ন তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টা থেকে প্রচুর পরিমাণে পেমেন্ট চলে আসে। অর্থাৎ সেই সংস্থা থেকে টাকা প্রদান করা হয় যদি তাদের ফলোয়ার্স বেশি থাকে বা ভিডিওগুলিতে লাইক, কমেন্ট, শেয়ার যদি বেশি আসে। তবে সেই যে টাকা আমদানি এতদিন করতো বা রোজগার করতো ক্রিয়েটাররা, সেই টাকাও কিন্তু এবার প্রতারকরা হাতিয়ে নিচ্ছে, যার জন্য ইতিমধ্যে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস ছড়াতে হবে যে মানুষ যেন কোনোভাবেই বা সাধারণ মানুষরা যেন কোনোভাবেই এই খপ্পরে না পড়ে। বিশেষ করে যারা প্রবীণ রয়েছেন তারা হয়তোবা নতুন করে ফেসবুক, ইনস্টাগ্রাম চালানো শিখেছেন, তারা হয়তোবা এত বিষয় সম্পর্কে, বর্তমান প্রযুক্তির সম্পর্কে অবগত নন। তবে কি করতে হবে, বাড়ির যারা ছোটরা রয়েছে, যারা গোটা বিষয় নিয়ে বুঝেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারা প্রথমত প্রবীণদেরকে বোঝাতে হবে। কেননা প্রতারকরা কিন্তু এই মুহূর্তে প্রবীণদেরকে টার্গেট করছে। তাই ইতিমধ্যে অ্যাওয়ারনেস ছড়াতে হবে প্রবীণদের এবং কি কি ভাবে প্রতারকরা তাদের জাল বুনছে সেটাকে প্রথমেই সবার সামনে তুলে ধরতে হবে। শতাব্দী, একদমই। তো সেক্ষেত্রে বিপদ তো ক্রমশই বাড়ছে, তো সেক্ষেত্রে কি বলা যায় যে প্রতিনিয়ত এই বিপদ বাড়ার আশঙ্কা, তাহলে কি সোশ্যাল মিডিয়া এবার সাধারণ মানুষের কাল হয়ে দাঁড়াচ্ছে? কি বলবে তুমি? দেখো, সোশ্যাল মিডিয়া কাল হয়ে দাঁড়াচ্ছে সেটা আমি বলবো না, কেননা প্রত্যেকটা জিনিসের খারাপ এবং ভালো সবটাই রয়েছে। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মুহূর্তেই বিভিন্ন তথ্য পেয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া আমাদের একের সাথে অপরকে অনেক দূর দূর থেকে বা অন্য প্রান্ত থেকে কানেক্ট করছে, বা এক দেশ থেকে অন্য দেশে সরাসরি কানেক্ট করছে এই সমস্ত অ্যাপগুলো। বিশেষ করে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একেবারে ভারত থেকে বাংলাদেশ বলো, ভারত থেকে আমেরিকা বলো, সরাসরি যোগাযোগ করা সম্ভব। সেহেতু এই সমস্ত অ্যাপের যেমন কুফল রয়েছে ঠিক তেমনি সুফলও রয়েছে। হ্যাঁ, অবশ্যই যে সমস্ত কুফলগুলি রয়েছে তার সম্পর্কে প্রথম সাধারণ মানুষকে অবগত হতে হবে, সেই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। এবং সুফল যেহেতু রয়েছে, কুফল থাকাটা স্বাভাবিক। তাই অ্যাওয়ারনেস যেন ছড়িয়ে পড়ে তার জন্য এই মুহূর্তে জোর দেওয়া হোক বলে মনে করছেন সাধারণ মানুষ। একদম অঙ্কিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সরাসরি ছিল, বিষয়টি সম্পর্কে তুলে ধরেছেন। অর্থাৎ এগিয়েছে সোশ্যাল মিডিয়া যে আপনারা ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত প্রতারকরা একইভাবে কিন্তু তারা তাদের জাল বিছিয়ে চলেছে। প্রতিনিয়ত তারা নতুন নতুন ধাপ অবলম্বন করছে, যার জেরে কিন্তু সাধারণ মানুষই এই ধাপের শিকার হচ্ছেন। একইভাবে আজকেও যে ঘটনা লক্ষ্য করা গেছে, সোশ্যাল মিডিয়ারই একটি অ্যাপ যেখানে ইনস্টাগ্রাম প্রতিনিয়ত আপনারা ব্যবহার করছেন, এর জেরে বলা যায় যে আজও সাধারণ মানুষ কিন্তু শিকার হচ্ছেন প্রতারকদের। অতএব এক্ষেত্রে অজানা কোনো লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন না। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।